বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অভিক্ষা দ্বিতীয় শ্রেণীদের বিষয় গণিতকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার পূর্ণমান 30 এবং সময় হচ্ছে 1 ঘন্টা। তো দেখো এইখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নামটি লিখবে এবং ক্রমিক নম্বর রোল নম্বরটা এখানটায় লিখে দেবে। একের দাগের প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো, একের দাগের প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ। কি হবে? গুণ। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কি হয়? সেটা শূন্যই হয়। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয়? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গুণক। বা যাকে গুণ করা হয় তখন সেটা হবে কিন্তু গুণক। ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কি হবে? সব সময় কম হবে। যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে যোগফল কি হবে? যোগফল সেই সংখ্যাটি হয়ে যাবে। দুয়ের দাগে দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। একটা সরল করতে দিচ্ছে, সেটাকে কি বলেছে দেখো, বলেছে যে এখানে কটা ছয়ের যোগ আছে দেখো, 1 2 3 4, চারটে ছয়ের যোগ, মানে চারটে ছয়কে যোগ করলে আমি যা পাবো, 6কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা তাই পাবো। উত্তরটা কিন্তু সেই 2 10 4 24ই দাঁড়াবে। তারপরে দেখো 8 গুণিত 0, 8 এর সাথে 0 গুণ করলে বা শূন্যর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্যই পেয়ে থাকি। 20 যোগ সমান দিয়ে 20 লেখা আছে, 20 সাথে অর্থাৎ কোন সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে আমরা এখানে 0 দিয়ে দেব। 30 ভাজিত 5 ইকুয়াল টু 6। এখানে ভাজ্য কোনটা? এখানে ভাজ্য আমরা যাকে ভাগ করছি, অর্থাৎ 30 হলো এখানে ভাজ্য, তাহলে আমরা এখানে 30 লিখে দেব। গুণ্য গুণিত কি? গুণ্য গুণিত গুণক, তাহলে আমরা এখানে গুণক কথাটা লিখবো ইকুয়াল টু গুণফল। ঠিক আছে, পরের কি বলছে দেখো, বলছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। আবার এখানে হামুক দিয়েছে, তো হামুক মানেই তোমরা জানবে বড় বসাতে বলছে। তাহলে 43 এর বড় কি? 43 এর বড় আমরা এখানে 44 লিখে দেবো। তারপরে দেখো 24 লেখা আছে, তারপর সমান দিয়ে আছে, মানে কি সমান মানে কি যেখানটা সমান হবে, তাহলে 24 মানে এখানটাও 24ই বসবে। 35, তারপরে দেখো একটা সংখ্যা এমন কিছু বসাতে হবে যেটা অসমান হবে, তাহলে আমরা যদি 36 করে দিই তাহলে এটা অসমান হয়ে গেল। 27 এর দিকে হামুক, মানে 27 একটি বড় সংখ্যা, তাহলে 27 থেকে আমাকে ছোট নিতে হবে, তাহলে আমি এখানে কত 25 করে দিচ্ছি, তোমরা 26 করতে পারো, যে যেমন ইচ্ছা করতে পারো। 4 দিকে দেখো বলছে ফাঁকা ঘরে হামুক বসাও বা সমান বা অসমান বসাও। দেখো প্রথমে কি আছে দেখো 23, তারপরে দেখো 53 আছে, তাহলে 23 এর থেকে নিশ্চয়ই 53 বড়, তাই 53 এর দিকে হামুক করব। 53 আবার দেখো এখানে 53, তাহলে দুটোই সমান, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেব। এদিকটায় দেখো আছে 85, এদিকে দেখো 58, তাহলে 85 এবং 58 এর মধ্যে কে বড়? 85 বড়, তাই 85 এর দিকে হামুক দেবো। আবার 58 আর 48 এর মধ্যে কে বড়? 58 বড়, তাহলে 58 এর দিকে হামুক দেয়া হলো। ঠিক আছে, চলো পরের দেখো বলছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ কিন্তু মেলাতে বলছে। দেখো বাম স্তম্ভে কি কি আছে? একটা যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, আর ডান দিকে আছে তার কিন্তু উত্তর। দেখো এখানে 3টে 4কে যোগ করলে আমরা কি পাবো? 4 আর 4 8, 8 আর 4 কিন্তু 12, তাহলে আমরা এর সাথে কার মিল হবে? এর সাথে 12 মিল হবে। তারপর দেখো আছে 14 বিয়োগ 0, মনে রাখতে হবে কোন সংখ্যার সাথে 0 বিয়োগ বা যোগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যাবে, তাহলে এখানে 14 হবে।
7 আর 5 এ গুণ, অর্থাৎ 5 7 কত, 5 7 35, তাহলে 35 এর দিকে আবো। 3 কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 3 5 15, অর্থাৎ উত্তর হবে আমার 5। ঠিক আছে, চল পরেরটাই দেখো 6 দাগের বলা হচ্ছে যোগ ও বিয়োগ করি। ঠিক আছে, তাহলে প্রথমে যোগ করি। দেখো কত আছে, 8 আর 5 আছে, তাহলে 8 আর 5 কত, 13, 13 3 হাতে থাকে কি 1, একটা এখানে আমরা লিখবো। 6 এর পর 2, 6 এর পর 7 8 আর হাতে 1 9, তাহলে আমরা এখানে 9 10 3 93 লিখে দিলাম। পরের দেখো এখানটায় কি বলা হয়েছে, এখানটাই বলা হয়েছে দেখো 92 আছে, তার নিচে 68 বিয়োগ করেছে। কিন্তু এখানে এককের ঘরে আমরা কিন্তু সরাসরি বিয়োগ করতে পারবো না, কারণ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। তখন এই 9টাকে কেটে কি করব, এই 9টাকে কেটে করব আমরা 8, এদিকে কি করব আমরা 10 ধার নেব। তাহলে 10 যদি ধার নিই, তাহলে সেই 10 আর 2 যুক্ত হয়ে কি হয়ে যাবে, 10 আর 2 যুক্ত হয়ে যাবে আমার 12। এবারে আমি 8 এর সাথে 12 কে কি করব, বিয়োগ করব। তাহলে 8 এর পর 9 10 11 12, অর্থাৎ 4। আর এখানে 6 এর পর 8 করলে 6 এর পর 7 8, অর্থাৎ উত্তর হলো আমার কিন্তু 24। 7 দাগে দেখো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি ফুলে 4টি পাপড়ি, এরকম 6টি ফুলের কতগুলো পাপড়ি? তাহলে একটা ফুলের যদি 4টে পাপড়ি হয়, তাহলে 6টা ফুল অনেক বেশি হবে। তাহলে আমরা কি করব, গুণ করব, 4 গুণিত 6। তাহলে আমরা 4 এর নাম থেকে জানি 4 6 24, তাই তো? তাহলে উত্তর হয়ে গেল আমার 24টি ফুলের পাপড়ি রয়েছে। ক্ষয়ের দাগে দেখো বলছে মালা গাঁথার জন্য রাজ 17টি, বিউটি 21টি এবং কোয়েল 24টি ফুল তুলেছে। তারা তিনজন মিলে মোট কতগুলি ফুল তুলেছে? তাহলে মালা প্রথম কতগুলো তুলেছে, 17টি, তাহলে 17 যোগ দেবো, তারপরে দেবো 21, আবার যোগ দেব, তারপরে দেবো কত, 24। তাহলে এই টোটালটা আমাকে যোগ করতে হবে। তাহলে যদি আমরা যোগ করি এইভাবে, 17 তার নিচে 21 তার নিচে আমার কত বলছে, তার নিচে বলছে 24, 2 10 4। দেখো যোগ করছি, 4 আর 1 এ কত, 5, 5 এর পর 6 7 8 9 10 11 12, তাহলে 12 2 হাতে থাকে 1, 2 এর 2 এ 4, 1 এ 5 1 এ 6, তাহলে কতগুলো হলো, 62টি। তাহলে কতগুলো ফুল তুলেছে, তারা মোট 62টি ফুল তুলেছে। তাহলে বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।